যে পথে হামজা টিভি, সত্য ও সুন্দরের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের শানে শুকরিয়া আদায় করছি, যিনি পবিত্র মাহে রমাদানে আমাদেরকে উপনীত করেছেন। সেই সাথে লাইলাতুল কদরের মতো একটি গুরুত্বপূর্ণ সময় আমরা অতিবাহিত করছি, এবং সেটি এমন একটি সময় আমাদের মাঝ থেকে যাচ্ছে, সেটি হচ্ছে এই ইতিকাফের একটি সময়। এই সময়গুলোতে আমরা লাইলাতুল কদরটাকে অন্বেষণ করছি। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো 30টি দিনে তিনি ইতিকাফের একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপরে এটা নেওয়ার কারণ হচ্ছে তিনি লাইলাতুল কদরকে অন্বেষণ করতেন। এরপরের 10 দিন তিনি করেছেন, তারপরের 10 দিন তিনি করেছেন, অর্থাৎ শেষ 10 দিনই তাকে লাইলাতুল কদর দেয়া হয়। এটা বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস থেকে আমরা এই বিষয়টি বুঝতে পারি। এখন আসুন, এই লাইলাতুল কদরকে ফিক্সড কোনো দিন কি রাত কি আল্লাহ রাব্বুল আলামিন ধার্য করে দিয়েছেন? না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি কথা তিনি বলতে যাচ্ছিলেন, তখন তাকে তার জেহেনে থেকে এই কথাটা তুলে নেওয়া হয়েছে। এই ধরনের হাদিসও আমরা দেখতে পাই, অনেকে আলোচনা করেন। কিন্তু সব মিলিয়ে শেষ 10 দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরকে অন্বেষণ করতে বলেছেন। এটা মুমিনদের জন্য এক বিশেষ নিয়ামত। তো ইতিকাফে যারা আমরা বসি তাদের জন্য একটু খুব ভালো হয়, মসজিদে নীরব একটি পরিবেশে লাইলাতুল কদরকে অন্বেষণ অনেকে করেন এই সময়টাতে। তো দেখুন, লাইলাতুল কদর কাদের জন্য, কারা এই লাইলাতুল কদর থেকে উপকৃত হবে? যারা পুরো 11টি মাস কন্টিনিউ কোরআন সুন্নাহর উপর নিজের জীবনকে অতিবাহিত করেছেন, কোরআন অনুযায়ী তার জীবনকে তিনি পরিচালিত করেছেন, তাদের জন্যই কিন্তু এই লাইলাতুল কদর, তার জন্যই কিন্তু এই বিশেষ নিয়ামত, তার জন্যই কিন্তু এই বিশেষ বোনাস। আপনি যখন একটি অফিসে জব করছেন, সারা বছর 11টি মাস আপনি খুব ভালোভাবে অফিসে যাতায়াত করলেন, কাজকর্ম করে দিলেন, শেষ সময়টাতে বস আপনাকে খুশি হয়ে কিন্তু ঈদের একটি সুবর্ণ সুযোগ বা বোনাস এ ধরনের আয়োজন করে থাকে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য এই ধরনের একটি আয়োজনও করেছেন, সেটি হচ্ছে কি লাইলাতুল কদরের বোনাস। এই রাতে, এই মর্যাদা সম্পূর্ণ একটি রাত, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। অর্থাৎ এই কোরআন অনুযায়ী যদি আপনার জীবনকে আপনি পরিচালিত করতে পারেন বা করে এসছেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রোগ্রামে চেঞ্জিং রাখবেন। আপনি এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারেন, আপনার চাওয়া পাওয়ার যত কিছু রয়েছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজার্ভ রয়েছে। আপনি শুধু চাইবেন, রাব্বুল আলামিন আপনাকে আপনার চাওয়া অনুযায়ী পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। তবে এই কথাটাও মাথায় রাখতে হবে, যারা হুট করে এসে চাওয়াচাই শুরু করে দিলাম, বিশেষ করে 27শে রমাদানে মসজিদগুলোতে আমাদের একদম ভরে যায়, হ্যাঁ, অন্য দিনগুলোতে অন্য রাতগুলোতে একেবারে দেখা যায় না। ওই 27শে রমাদানে আপনি আসলেন, একদিনেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব কিছুই কবুল করে ফেললেন, বিষয়টা কিন্তু এমনটা নয়। কবুল করে ফেললেও আরও 11টি মাস ঘুরে এসে তারপরের রমাদানে আপনার জন্য বাজেটগুলো কিন্তু পাস হবে। এটাও মাথায় রাখতে হবে। একজন মুমিন সারা বছর এসে যে ভাগ পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আর আপনি একদিনেই সেটা নাও পেতে পারেন। এগুলো রাব্বুল আলামিন প্রোগ্রামিংগুলো করে রেখেছেন এইভাবে করে, শুধু সেই প্রোগ্রামিংয়ে আমাদেরকে পা দিয়ে আমাদের এই লাইলাতুল কদরকে অন্বেষণ করতে হবে। রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই লাইলাতুল কদর যথার্থভাবে অন্বেষণ করার তৌফিক দান করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যে পথে হামজা টিভি, সত্য ও সুন্দরের জন্য।